আসসালামু আলাইকুম ইয়া মানিত্তাবাল হুদা। শান্তি বর্ষিত হোক তাদের উপরে যারা আল্লাহর হেদায়েত অনুসরণ করে। আগামীর এবং বর্তমান এবং আগামী রাজনীতিবিদদের জন্য আমার কিছু বলা, হয়তোবা তাদের কান পর্যন্ত আমার আওয়াজ যাবে না, তবুও তাদের অনুসারীদের জন্য কিছু সতর্কবাণী। দেখুন, খালেদা জিয়া চলে গেছেন, নিঃসন্দেহে তিনি একজন দেশপ্রেমিক ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। ওনার অনেক অর্জন, অনেক গুণগান আমরা জানি, শুনি এবং অনেকটাই সত্যি। নিঃসন্দেহে তিনি স্বৈরাচার হাসিনার থেকেও অনেক উত্তম এবং তিনি দেশপ্রেমিক ছিলেন। তার এত অর্জন আজকে তার কি উপকারে আসবে? আমরা জোর করে যদি তাকে দোয়া করে দিলাম, আর এই দোয়া আল্লাহ অ্যাকসেপ্ট করবে কি না, এটা এখন প্রশ্নবিদ্ধ। তো আমাদের দোয়া কবুলের জন্য কিছু শর্তাবলী আছে। আপনি দোয়া করলেন আর তিনি জান্নাতে চলে গেল, জান্নাত মামুর বাড়ির মোয়ানা। আমার মাতৃভাষায় বললাম, আমাদের আঞ্চলিক ভাষায় বললাম, জান্নাত মামুর বাড়ির মোয়ানা, যে আপনি চাইলে কেউ দিয়া দিলেন বা আল্লাহ কেউ দিয়া দিল। জান্নাতে যাওয়ার জন্য কিছু রুলস আছে। এই রুলসগুলো যদি আপনি অনুসরণ না করেন, আপনি সারাদিন যদি দোয়া করেন, দোয়া কবুল হবে না। যেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা যান আবু তালিবের জন্য দোয়া করছিলেন, তখন আল্লাহ তাআলা বলছেন যে 70 বার যদি আপনি দোয়া করেন তার জন্য দোয়া কবুল হবে না। 70 বার। তখনকার সংখ্যাধিক্য বুঝাতে, অত্যাধিক সংখ্যা বুঝাতে 70 বার বোঝানো হয়েছে। যতই দোয়া করেন আপনার দোয়া কবুল হবে না। তো এখন আমাদের বর্তমান এবং আগামী রাজনীতিবিদদের জন্য শিক্ষা, মৃত্যু থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমাদেরকে সবাইকে মরতে হবে। আমরা যদি গরুর মতো হই, যে একটা গরুকে জবাই করা হলো আর একটা গরু তাকায় দেখে রইল, এর থেকে কিছুই বুঝলো না, কোনো চেতবোধ আসলো না, আমরা একদম ঠিক গরুর মতোই হয়ে গেছি। চলে যাচ্ছেন, কিন্তু আমাদের এই চলে যাওয়া থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত, ওই শিক্ষার ব্যাপারে আমরা যত্নবান না, আমরা খেয়াল দিই না। তিনি চলে গেছেন, তিনি 3 বারের প্রধানমন্ত্রী, তিনি দেশপ্রেমিক, তিনি গণতন্ত্রের মা জননী, গণতন্ত্রের জননী। এই যে আমরা আজকে বলি গণতন্ত্রের জননী, গণতন্ত্রকে ইংলিশ করলে কী হয়? ডেমোক্রেসি। ডেমোক্রেসি যদি আপনি গণতন্ত্র বলতে যান, ইসলামে কি গণতন্ত্র নেই? গণতন্ত্র বলতে যদি আপনি বলেন বাক স্বাধীনতা, গণতন্ত্র বলতে যদি বলেন ন্যায় বিচারতা, ইসলামে কি ন্যায় বিচারতা নেই? ন্যায় ইনসাফ ভিত্তিক শিক্ষা নেই? ইসলামের থেকে বেশি আপনার মানে ন্যায় বিচার ডেমোক্রেসিতে আছে। ইসলাম এবং ডেমোক্রেসির পার্থক্য হলো, ইসলামে আমরা সবাই আল্লাহর গোলাম, আল্লাহ যে বিধান দেবে আমরা তার আনুগত্য করব। আর ডেমোক্রেসিতে মানুষ মানুষের রব, মানুষ নিজের আইন রচনা করবেন। তো দুইটা কি এক? এখন আপনারা তাকে বলতেছেন তিনি গণতন্ত্রের মা জননী। এটা একটা সার্টিফিকেট তার জন্য। এই সার্টিফিকেট আল্লাহকে বলছেন যে তুমি গণতন্ত্রের জন্য যে লড়াই করবা, যে জীবন অতিবাহিত করবা, সংগ্রাম করবা, আমি তোমাকে মুক্তি দিয়ে দেবো। আল্লাহ বলছেন ওমাইয়া বেতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালহু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন আদর্শ তালাশ করবে, তার জন্য সংগ্রাম করবে, চেষ্টা করবে, প্রতিষ্ঠিত করার জন্য যে নিজের সর্বত্র ব্যয় করবে, তা ফালা ইউকবালহু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কোনোদিনও তা কোশ্চিনকালেও তা গ্রহণ করা হবে না, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের শামিল হবে। এখন আমরা কি কোরআনের আয়াতকে অস্বীকার করতে পারবো যদি মুসলিম হয়ে থাকি? আপনি কি অস্বীকার করতে পারবেন? তা আপনি কোন সোর্সে, কোন দাবিতে আপনি তার জন্য দোয়া করতে পারেন? দোয়া করতে পারেন আল্লাহ তুমি তাকে হয়তো ক্ষমা করো, ক্ষমা করার যদি কোনো অপশন থাকে। কিন্তু জান্নাতে ঢুকিয়ে দেওয়ার জন্য আল্লাহ তো কিছু রুলস দিচ্ছেন। আপনি জান্নাতে যাওয়ার জন্য কোনো রুলস আপনি দোয়া করতে পারবেন কীভাবে? একজন মুসলিম, সে মুসলিম হলে যে মুসলিমের জন্ম নিলে আর মুসলিম দাবি করলে যদি মুসলিম হয়ে যায়, তাহলে তো আল্লাহ কোরআনে ওই কথা বলতেন না অমা আকসার হোম বিল্লাহি ইল্লাহুম মুশরিকুন, যে অধিকাংশ লোক ঈমান আনার সত্ত্বেও মুশরিক, বা অধিকাংশ লোক ঈমান আনার সাথে সাথে আল্লাহর সাথে শিরকও করে। শিরিক কি? শিরিক হচ্ছে আল্লাহ তাআলা যেটা আল্লাহর জন্য খাস, সেটা যদি আপনি কোনো বান্দা, গায়রুল্লাহ, মাছ, দুর্গা, দরগা কিছুর জন্য আপনি নির্দিষ্ট করেন, সেটা আল্লাহর সাথে শিরিক। সেটা সংবিধান হইতে পারে, সেটা আল্লাহর ক্ষমতা হইতে পারে, সেটা আল্লাহর অস্তিত্ব হইতে পারে। আপনার তো আল্লাহর সংবিধানের সাথে শিরিক করে রাখছেন গণতন্ত্র ডেমোক্রেসিকে। সেই ডেমোক্রেসি প্রতিষ্ঠার জন্য তিনি জীবন সংগ্রাম করছেন। এখন তাকে বলতেছেন যে গণতন্ত্রের মা। গণতন্ত্র তো আল্লাহর দিন, ইসলামের বিপরীত একটা ধর্ম। আপনি ওই সার্টিফিকেটটা যদি এখন তার মৃত্যুর সাথে জড়িয়ে দেন, তাহলে তার জন্য ক্ষতিগ্রস্ত হইতেছে। বরং আল্লাহ তাকে ক্ষমা করুক, ক্ষমার ব্যবস্থা করুক। আপনি জান্নাতে যাওয়ার জন্য দোয়া করবেন। জান্নাতের সে কি করছে? সে তার 3 বার প্রধানমন্ত্রী ছিলেন। এই 3 বার প্রধানমন্ত্রী কি সে কখনো ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য বা
তার ক্ষমতা বসার পরে কি ইসলামিক যে রুলস, যে নিয়মকানুন আল্লাহ তাআলা বিধান ফরজ করেছেন যে আমি যদি কাউকে রাষ্ট্র ক্ষমতা বসাই সে 4টা কাজ করবে: আকিমুস সালাত, ওয়াইতুজ জাকাত, আমরু বিল মারুফ, আনহিল মুনকার। অর্থাৎ সে সালাতকে প্রতিষ্ঠিত করবে, জাকাত ভিত্তিক সমাজ গঠন করবে এবং সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। 4টা বিধান আল্লাহ দিয়েছেন। একজন কোনো আল্লাহর গোলাম যদি তার রাষ্ট্র ক্ষমতায় তাকে প্রতিষ্ঠিত করে, এখন তিনি 4টার কোনটা করছেন? শুনুন, আমি ওনাকে ভালোবাসি, উনি আমাদের মাতৃভূমির জন্য অনেক ত্যাগ আছে ওনার, এটা স্বীকার করি। আল্লাহ তাআলা ওনাকে ক্ষমা করুক। আসলে আজকে ওনার জন্য আমার খারাপ লাগতেছে, খালেদা জিয়ার জন্য আমার অনেক খারাপ লাগতেছে। অনেকে হয়তো দোয়ার রাজনীতি করতেছেন, আমরা দোয়ার রাজনীতি করি না। আমরা সে একজন মুসলিম ঘরের সন্তান, মুসলিম ছিলেন, তার ভুলভ্রান্তি ছিল, বেপরদা ছিল, তিনি রাষ্ট্র ক্ষমতায় এসে গণতন্ত্রের জন্য লড়াই করছেন, কিন্তু তার ভুল ছিল, হয়তো ইসলামিক জ্ঞানের অভাব ছিল, কিন্তু তিনি চলে গেছেন। তিনি মাতৃভূমির জন্য অনেক ত্যাগ আছে তার। আমি তার সন্তান এবং তার রাজনীতির নেতৃত্বের প্রতি আহ্বান, দয়া করে আপনারা তার মৃত্যু থেকে শিক্ষা নিন। সে কিছু নিয়ে দিতে পারেনি। আজকের এই লক্ষ লক্ষ অনুসারী তাদের দোয়া আজকে তার কেউ উপকার আসবে? কোরআন বলতেছেন সেদিন তারা তাদের সন্তান, বন্ধু বান্ধব সবাইকে মুক্তিপণ হিসেবে দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে যাবে। আপনারা তার কোনো উপকারে আসতে পারবেন না। সে নিজেই নিজের আমল দিয়ে তাকে জানাতে যেতে হবে। সে নিজের আমল, তাদের দিন ইসলাম, তার উপর দিন ইসলাম প্রতিষ্ঠা করে ছিল যখন সে রাষ্ট্র ক্ষমতায় গেছেন। আপনার উপরে আমার উপরে যতটুক না তার চেয়ে বেশি তার উপরে ছিল, কারণ তিনি রাষ্ট্র ক্ষমতায় বসছিলেন। রানী বিলকিসও একজন ছিলেন, রাজা ছিলেন বা রানী ছিলেন, রাষ্ট্রের কর্তৃত্ব ছিলেন। তিনি ইসলাম দাওয়াত যখন আসছেন তিনি ইসলাম কবুল করে নিয়েছেন। আমাদের সমাজে তো আলেম ওলামারা ইসলামের দাওয়াত ওনার কানে পৌঁছেছিল, উনি কি কবুল করছেন, গ্রহণ করছেন? বরঞ্চ কেউ শরীর রাষ্ট্রের জন্য উগ্রপন্থা বেছে নিলে তাদেরকে হত্যা করছেন। শরীর রাষ্ট্রের জন্য উগ্রপন্থা বেছে নিয়েছেন জেএমবি সদস্যরা, শায়েক বাংলা ভাই আব্দুর রহমান সহ ওনারা ভুল করছেন, অবশ্যই ভুল করছেন। উগ্রপন্থা বেছে নেওয়া ইসলামে ঠিক না, কিন্তু তার জন্য তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। তারা কী চেয়েছিলেন? আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন চেয়েছিলেন। এই দেশে যারা খুন করে, যারা দর্শন করে, তাদের যত দ্রুত না বিচার হয় তার চেয়ে বেশি দ্রুত বিচার হয় যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন চায়। বিষয়টা হইল, ওনাকে ছোট করে না, আসলেও আমি কথাগুলো বলতে চাইছিলাম না, কারণ ফেসবুকে দেখতেছি কি দোয়ায় ভরে দিতেছে। আসলে উনি যখন জেলখানে ছিলেন তখন এত শুভানুরাগী আমার কথা জড়তা আছে, মাফ করবেন, মানে এত যেই আজকে দোয়ার যে বন্যা বইতেছে, এরা কোথায় ছিল? দোয়া নিয়েও আজকে রাজনীতি হইতেছে। জান্নাত মামুর বাড়ি মোয়ানা ভাইয়া, জান্নাত মামুর বাড়ি মোয়ানা। জান্নাতের জন্য নিজের শ্রম, ত্যাগ, পরিশ্রম করতে হবে। আপনি আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য কতটুকু আপনি জীবন ব্যয় করছেন, এটা আপনাকে বুঝতে হবে, আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। এখনও সময় আছে তারেক জিয়ার প্রতি বা তার অনুসারীদের প্রতি। আপনারা আসুন, অনেক দেশ চালাইছেন, 4 বার চালাইছেন, এবারকার যদি সম্ভব হয় সবাই মিলে ঐক্যবদ্ধভাবে শরীর রাষ্ট্র প্রতিষ্ঠা করুন। আর সম্ভব না হলে অন্তপক্ষে ইসলামিক সরকার গঠনের জন্য অন্তপক্ষে আপাতত জামাত ইসলামকে সমর্থন দিন, এবং আপনি সহ আপনার যারা ভালো অনুসারী আছেন, সৎ অনুসারী আছেন, তাদেরকে নিয়ে জামাতে যোগ দেন। দেশটাকে বিনির্মাণে একবার সুযোগ দিয়ে দেখেন জামাত কী করে। আমি আবারও বলবো, জামাত আমাদের কোনো উদ্দেশ্য না, জামাত ইসলাম আমাদের রাজনীতি আদর্শ না। আমাদের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের আদর্শ শরিয়া, আমাদের স্বপ্ন খেলাফা। অর্থাৎ সেটা যদি সম্ভব হয় সেটা করুন, আর না করতে পারলে অন্তপক্ষে জামাতের সাথে আপনি যুক্ত হন। আপনি যদি প্রকৃতপক্ষে দেশপ্রেমিক হন, আপনার যে বামধারা চিন্তা, আপনার রাজনীতি আদর্শ, জিয়ার আদর্শ, মুজিবের আদর্শ, এগুলো দিয়ে মুক্তি হবে না। আদর্শ গ্রহণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আপনি বলছেন মক্কার মদিনার সিলেবাসের রাষ্ট্র চালনা হবে, আপনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ রাষ্ট্র পরিচালনা করা হবে। একবার বলছেন আমি শরিয়া বিশ্বাস করি না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল কোরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ দিন ইসলাম। আপনি কি সেটা বাস্তবায়ন করবেন? সেটা যদি বাস্তবায়ন করেন তাহলে জামাত ইসলাম সহ, ইসলামী আন্দোলন সহ যত ইসলামিক দল আছে সবার প্রতি আহ্বান, আপনার তারেক জিয়াকে সমর্থন দিন। আমরাও দেবো ইনশাল্লাহ। আমরা কোনো বিনিময় চাবো না, শুধু চাবো আপনার আল্লাহর জমিনে আপনি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আপনি দিন প্রতিষ্ঠা করবেন, আপনি কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবেন, আপনি দুর্নীতি, ঘুষ, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবেন। যেই সমাজে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ন্যায় ইনসাফ নিয়ে থাকবে, যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মদিনা রাষ্ট্র গঠন করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্রের সংবিধান ডেমোক্রেসি ছিল না, সমাজতন্ত্র ছিল না, রাজতন্ত্র ছিল না।
তার সংবিধান ছিল আল কোরআন। আপনি যদি বলেন আল কোরআন ভিত্তিতে আমি রাষ্ট্র পরিচালনা করবো, আল কোরআন আমাদের সংবিধান, বর্তমান সংবিধান আমরা ছুঁড়ে ফেলবো, আমরা কারো গোলাম নয়, কোনো বিশ্বের গোলাম না, আমরা এক আল্লাহর গোলাম, তাহলে আমরা আপনাকে সমর্থন করব। খুব খারাপ লাগতেছে, বলতে চাইছিলাম না কোনো কথা, যে আমরা যখন বলি, বিরোধিতা করি, অনেকে এটা খারাপভাবে নেয় যে খালেদা জিয়া মারা গেছেন, তার বিরুদ্ধে আপনার না, তার জন্য আমার খারাপ লাগে। আসলে সে দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করছেন। আল্লাহ তাআলা তাকে ক্ষমার কোনো অপশন থাকলে ক্ষমা করে দিক, অন্তঃস্থল থেকে দোয়া করতেছি, এবং এ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। আপনারা মুসলিমের জন্য দোয়া করতে পারেন, সে কাফের, আমি সেটাও বলতেছি না, কাফেরের যে সংজ্ঞাগুলো থাকে সেই সংজ্ঞার ভিতরে তিনি পড়ে আছেন, সেই সংজ্ঞার ভিতরে তিনি পড়ে আছেন। তিনি দিন প্রতিষ্ঠার জন্য তার কোনো ভূমিকা ছিল না, দীর্ঘকাল সে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কারা গেছে। গণতন্ত্রের সূত্র হলো মানুষের আইন রচনা করবে, মানুষের আইন রচনা করার অধিকার নেই। আপনি যদি এখন দোয়া করতে চান, তাহলে এখন থেকে দোয়া করুন, হে আল্লাহ, আপনি ফেরাউন, হামান, কারুনকে আপনি জান্নাত নসিব করে দেন। কারণ কি, তাদের কাছে মুসা গেছিলেন দাওয়াত নিয়ে, কি লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আর কোনো সংবিধান মানি না একমাত্র আল্লাহটা ছাড়া। সে তার মন্ত্রী ফেরাউন এবং তার মন্ত্রী পরিষদ হামান, করুন, তারা কি করছেন, অস্বীকার করছেন। আমরাও করছি, আমাদের সমাজে করছে। এক সময় বললাম আমরা শরিয়া মানি না, এক সময় বললাম আমরা শরিয়া কি ইসলাম বিরোধী কোনো আইন রচনা করবো না। আপনার ইসলাম বিরোধী আইন রচনা করলে আপনার সংবিধানও তো বাতিল হয়ে যায়, পুরো সংবিধান বাতিল হয়ে যায়। যা ইসলামের যতটুকু ইসলামের আছে সেটুক ছাড়া, সংবিধানে ইসলামের যেটুকু আইন সংযুক্ত করা আছে তার বিপরীত যতগুলো সংবিধান আছেন, আইন রচনা আছেন, সব বাতিল হয়ে যায়। বাংলার সংবিধানে লেখা আছেন এই সংবিধানের সাথে সাংঘর্ষিক যত আইন আছে সব বাতিল। আর আমরাও একই কথা, কোরআনের বিপরীত যে সংবিধান আছে সব বাতিল। আপনি কোনটা নেবেন? আপনারা কোনটা প্রতিষ্ঠার জন্য জীবন ব্যয় করছেন? আপনারা এই আল্লাহর আইন বিরোধী আইনকে প্রতিষ্ঠা করে জীবন অতিবাহিত করবেন, আর মারা গেলে বলবেন যে আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুক। এই ধোঁকাবাজি, এগুলো দিয়ে মুক্তি পাবেন না। এগুলো থেকে আপনার শিক্ষা নিন, দয়া করে শিক্ষা নিন। নেতা নেত্রী এবং অনুসারী সবার প্রতি আমার আহ্বান, শিক্ষা নিন, জীবনকে ব্যয় করুন ইসলাম প্রতিষ্ঠার জন্য, আর নতুবা ইনসাফ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠার জন্য। ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হলে 80% ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। আর যদি কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে পারেন, তাহলে 100% ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।